সচ্ছলতা সৃষ্টিকর্তা প্রদত্ত এক পরম নেয়ামত। আপনি সচ্ছল আছেন মানেই আপনার পরিবারের চাহিদা পূরণ করা আপনার জন্য সহজ। যখন আপনার আর্থিক সচ্ছলতা থাকে, তখন পিতামাতার হক, স্ত্রী অধিকার, সন্তানাদের আবদার, আত্মীয় স্বজনের প্রয়োজন সবকিছু আপনার জন্য সহজ হয়। অসহায় দরিদ্র মানুষদের পাশে আপনি দাঁড়াতে পারেন, তাদের বিপদে আপনি ঝাঁপিয়ে পড়তে পারেন। কারো অনুগ্রহের আশায় আপনাকে ফেল করে তাকিয়ে থাকতে হয় না। তবে এই সচ্ছল জীবনে আপনাকে মনে রাখতে হবে, এই সচ্ছলতা আপনার জন্য সুনিশ্চিত নয়। সৃষ্টিকর্তা আপনার থেকে যে কোনো সময় এই নিয়ামত উঠিয়ে নিতে পারেন এবং আপনাকে পরীক্ষা করতে পারেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, বলুন, হে আল্লাহ, আপনি সমুদয় রাজ্যের মালিক। আপনি যাকে ইচ্ছা রাজ্য দান করেন আর যাকে ইচ্ছা তার থেকে ছিনিয়ে নেন। আপনি যাকে ইচ্ছা সম্মান দান করেন আর আপনি যাকে ইচ্ছা তাকে অপদস্থ করেন। সমস্ত কল্যাণ আপনার হাতেই। নিশ্চয় আপনি সমস্ত বস্তুর উপর ক্ষমতাবান। সূরা আল ইমরান। সচ্ছলতা, সম্মান, ক্ষমতা, জীবনে এসবের কোনোটাই সুনিশ্চিত নয়। এর পরম সত্যটা যে উপলব্ধি করতে পারে, তারাই অহংকারের চোরাবালিতে ডুবে যায় না। তাদের পা থাকে সর্বদা মাটিতে। আজকের ফকির আগামীকালকে রাজা হবে না। আজকের রাজা আগামীকালকে ফকির হবে না। আজকের সম্মানিত ব্যক্তি আগামীকালকে দুর্নামে উচ্চ হবে না। আজকের অসম্মানিত ব্যক্তি আগামীকালকে সম্মানের সিংহাসনে আরোহণ হবে না। এসবের নিশ্চয়তা সৃষ্টিকর্তা ছাড়া দুনিয়ার কেউই দিতে পারে না। অসচ্ছলতা জীবনে ভর করার আগেই আমরা দুহাত ভরে আল্লাহ তাআলার পথে দান করব। সাধ্য অনুযায়ী অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো, বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবো। অসচ্ছলতার কারণে অনেক ভালো ভালো কাজে আমরা অংশগ্রহণ করতে পারবো না। সেই অবস্থা আসার পূর্বে আমরা বেশি বেশি ভালো কাজগুলোকে নিজেকে যুক্ত করব। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য যে অর্থ বা সম্পদ আমরা খরচ করি তা কখনোই অপচয় নয়। এটার ওসিলায় আল্লাহ তাআলা নানাভাবে আমাদেরকে বিনিময় দান করবেন। আখিরাতেও এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন। আমিন।